হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টিপিএসসি ক্র্যাকার। তো আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি মোস্ট সিলেক্টিভ 200 ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফ্রম ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটি থেকে খুবই গুরুত্বপূর্ণ 200টা এমসিকিউ কোশ্চেন একটা সিঙ্গেল ভিডিওতে আমরা তোমাদের সাথে এই 200টা কোশ্চেন আলোচনা করব, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ নেক্সট আপকামিং যে তোমাদের আইসিডিএস এক্সাম বা আই হোপ পঞ্চায়েত 1125টা ভ্যাকেন্সির কথা বলেছিল গভর্নমেন্ট, বা কিছুদিনের মধ্যেই হয়তো বা এপ্রিল মাসের দিকে তোমাদের TCS-TPS এর নোটিফিকেশান বেরোতে পারে। তো এই সমস্ত এক্সামগুলির জন্য এই 200 কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা একটা সিঙ্গেল ভিডিওতে তোমাদেরকে প্রোভাইড করছি। এগুলি পার্ট করে আমরা আগে দেখিয়েছিলাম, বাট অনেকে হয়তো বা দেখোনি, অনেক আগে হয়ে গেছে। তাই আজকে এই 200টা কোশ্চেন তোমাদেরকে সিঙ্গেল ভিডিওতে আমরা প্রোভাইড করব। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। একটু টাইম কনজিউমিং ভিডিও, একটু লেংদি হবে, বিকজ বুঝতেই পারছো 200টা কোশ্চেনের সেট। তো তোমরা দেখো এবং সম্পূর্ণভাবে আপকামিং এক্সামের জন্য তোমরা প্রিপেয়ার হও। ওকে, এই ভিডিও স্পেলিংটা একটু ভুল আছে, VID। তো চলো শুরু করি দেরি না করে। এবং অবশ্যই আরেকটা কথা বলে রাখি যে ভিডিওটাকে লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও, বিকজ উই নিড ইউর সাপোর্ট, উই নিড ইউর মোটিভেশন। তো তোমাদের সাপোর্ট, তোমাদের মোটিভেশন যদি আমরা পেতে থাকি, তবে অবশ্যই আমরা আরও এরকম ভিডিও ভবিষ্যতে পাবলিশ করব। আর যেই এক্সামগুলি আসছে বিশেষ করে ICDS-এ, তার জন্য সমস্ত অলরেডি আমরা একটা এক্সাম নিয়েছি। এরকম আরও মক টেস্ট তোমাদের কন্ডাক্ট করানো হবে, টাইম টু টাইম আপডেট দেওয়া হবে। সম্পূর্ণভাবে তোমাদেরকে তৈরি করার জন্য আমরা চেষ্টা করব। আর এগুলির জন্য কোনো টোটালি ফ্রি অফ কস্ট, কোনো পয়সা টয়সা দেওয়ার কোনো দরকার নেই। জাস্ট আমাদের সাথে চ্যানেলটার সাথে কানেক্টেড থেকো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ, স্পেশালি টেলিগ্রাম চ্যানেলে কানেক্টেড থেকো। টেলিগ্রাম চ্যানেলে সমস্ত ধরনের আপডেট দেওয়া হয় ওইখানে। তো সব কিছু তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে। তো চলো, যে ফার্স্ট কোশ্চেন হলো, দ্য প্রেসিডেন্ট রুল ইন এ স্টেট ক্যান বি কন্টিনিউ অ্যাট এ স্ট্রেচ ফর এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ। প্রেসিডেন্ট রুলটা ম্যাক্সিমাম কত দিনের জন্য করা হতে পারে? দ্যাট ইজ 1 ইয়ার। 1 ইয়ারের জন্য ব্রেক করে ম্যাক্সিমাম আমরা 1 ইয়ারের জন্য এটাকে করতে পারি। নেক্সট হলো, ডিসকাস করবো না কোশ্চেনগুলি, জাস্ট তোমাদের সাথে অ্যান্সার করে তোমাদেরকে দেখাবো। একটু টাইম কনজিউমিং ভিডিও, বাট সবটা দেখো, দ্যাট ইজ ভেরি হেল্পফুল ফর ইউ। 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা পার্লামেন্টে কবে হয়েছিল? 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট খুবই ইম্পর্টেন্ট। বেশ কয়েকটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তোমাদের জন্য আমরা নিয়ে এসেছিলাম, অ্যারাউন্ড 27 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা দুটো পার্টে করেছিলাম। সেই লিঙ্কটা তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট থেকে একটা কোশ্চেন আসতে পারে, যেমন বিশেষ কিছু অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 42, দেন 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এরকম অনেকগুলি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে। যে ভোটার এজ যে রিডিউস করা হয়েছে, সেই সব কিছু অ্যামেন্ডমেন্ট অ্যাক্টগুলি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা। নেক্সট হলো, দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্মড ফোর্সের সুপ্রিম কমান্ডার প্রেসিডেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আর্মড ফোর্সের সুপ্রিম কমান্ডারকে প্রেসিডেন্ট। নেক্সট, গ্রাসরুট ডেমোক্রেসি দ্যাট ইজ রিলেটেড টু পঞ্চায়েত ডেমোক্রেসি। কোশ্চেন নাম্বার 5, দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া কনসিস্ট অফ। পার্লামেন্ট অফ ইন্ডিয়া ডেফিনেটলি প্রেসিডেন্ট, লোকসভা এবং রাজ্যসভাকে নিয়ে ফর্মড হয়, অর্থাৎ অপশন নাম্বার এ, প্রেসিডেন্ট, হাউস অফ দ্য পিপল অ্যান্ড কাউন্সিল অফ স্টেটস। Question number 6, the speaker use casting vote to remain status quo. Option number A. Question number 7, the fundamental duties, খুবই ইম্পর্টেন্ট, কোথা থেকে নেওয়া হয়েছিল? রাশিয়ান কনস্টিটিউশন। অপশন নাম্বার বি। Question number 8, the article of the Constitution of India deals with fundamental duty. কততম আর্টিকেলসে ফান্ডামেন্টাল ডিউটি নিয়ে আলোচনা করা হয়েছে? 51 এতে। দেখো 51 এর মধ্যে এটা একটু ডাউটে থাকে সবাই, 36 to 51 পর্যন্ত তোমাদেরকে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নিয়ে আলোচনা করা হয়েছে। আর 51 এতে ফান্ডামেন্টাল রাইটস নিয়ে ফান্ডামেন্টাল ডিউটিস নিয়ে আলোচনা করা হয়েছে। কতগুলি ফান্ডামেন্টাল ডিউটি আছে এই সবগুলি তোমাদের মনে রাখতে হবে। টোটাল 11টা ফান্ডামেন্টাল ডিউটি রয়েছিল। প্রথমে তো 10টা অ্যাড করা হয়েছিল, তারপর একটা অ্যাড করা হয়েছিল এক্সট্রা, যেখানে সেটাতে কী ছিল? সেটাতে ছিল প্যারেন্টসদেরকে 6 থেকে 14 ইয়ার্স পর্যন্ত তাদের চাইল্ডকে শিক্ষা দিতে হবে। দ্যাট ইজ ওয়ান ফান্ডামেন্টাল ডিউটি। তো এরকমভাবে টোটাল 11টা ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে। যেটা কততম অ্যামেন্ডমেন্টে করা হয়েছিল? অ্যামেন্ডমেন্ট 86-এ করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, কেশবান্ত ভারতী কেস, এটা কিসের সাথে কানেক্টেড? কেশবান্ত ভারতী কেস এটা ফান্ডামেন্টাল রাইটসের সাথে কানেক্টেড। কোশ্চেন নাম্বার 10, দ্য ওয়ার্ড সোশিয়ালিস্ট, এটা 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী দ্য ওয়ার্ড সোশিয়ালিস্ট ওয়াজ অ্যাডেড টু দ্য প্রিমিয়েবল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বাই হুইচ অ্যামেন্ডমেন্ট? 42 অ্যামেন্ডমেন্ট। দেখো আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো,
এই প্রিমিয়েবলকে না জাস্ট একবারই অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এখন পর্যন্ত, যেটা হলো 42। কোশ্চেন আসতে পারে প্রিমিয়েবলকে কতবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, অ্যান্সারটা হবে একবারই করা হয়েছিল। এটাতে দুইটা ওয়ার্ড অ্যাড করা হয়েছিল, একটা তো সোশিয়ালিস্ট, আরেকটা তোমরা দেখবে তোমাদের জন্য, আরেকটা কি তাড়াতাড়ি বলবে, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা কম্বিনেশন অফ অপশন নাম্বার সি রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। এটা বাল্কিয়েস্ট কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশনটা বাল্কিয়েস্ট কনস্টিটিউশন এবং রিটেন কনস্টিটিউশন, এটা কম্বিনেশন অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। রাইট টু ফ্রিডম ইজ গ্যারান্টেড ইন হুইচ আর্টিকেল, আর্টিকেল 19, আর্টিকেল 19-এ রাইট টু ফ্রিডমের কথা বলা হয়েছে। নেক্সট, রাইট টু প্রপার্টি ওয়াজ ইনক্লুডেড, দেখো রাইট টু প্রপার্টি অ্যাকচুয়ালি 31-এ ছিল, যদি কোশ্চেনটা আছে ওয়াজ ইনক্লুডেড, সেন্টেন্সটা দেখবে ওয়াজ ইনক্লুডেড মানে ছিল, কততম আর্টিকেলে 36, এখন এটা নেই, এটা লিগ্যাল রাইটে কনভার্ট হয়ে গেছে, রাইট টু প্রপার্টিকে লিগ্যাল রাইটে কনভার্ট করে নেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 14, এখন যে লিগ্যাল রাইটে কনভার্ট করা হয়েছিল, কোশ্চেনটা 14-এ এটাই লিখেছে, রাইট টু প্রপার্টি ওয়াজ রিমুভড ফ্রম ফান্ডামেন্টাল রাইটস বাই হুইচ অ্যামেন্ডমেন্ট, 44 অ্যামেন্ডমেন্ট অনুযায়ী এটাকে 300-এতে নিয়ে লিগ্যাল রাইটে কনভার্ট করা হয়েছে, এখন রাইট টু প্রপার্টি লিগ্যাল রাইট। কোশ্চেন নাম্বার 15, পার্ট 4A অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ ফান্ডামেন্টাল ডিউটিস, যেটা বললাম পার্ট 4A। 16, the classification of government as unitary and federal is on the basis of, classification of government as unitary এবং ফেডারাল, এটা বেসড করে কিসের উপর, ডিভিশন অফ পাওয়ার, মনে রাখবে ডিভিশন অফ পাওয়ার উপর, অপশন নাম্বার বি। কোশ্চেন নাম্বার 17, টু অর্গানাইজ দ্য ভিলেজ পঞ্চায়েত, আমরা কোনটার উপর মানে কোনটা ভিলেজ পঞ্চায়েতের এক্সাম্পল, এটা হলো গান্ধিয়ান প্রিন্সিপাল। অ্যাকচুয়ালি ডাইরেক্টিভ প্রিন্সিপাল উপর স্টেট পলিসির উপর ডিপেন্ড করে না, এটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছিল, এর মধ্যে একটা ছিল গান্ধিয়ান প্রিন্সিপাল, এবং গান্ধিয়ান প্রিন্সিপাল গান্ধীজি যেহেতু সবসময় ভিলেজ পঞ্চায়েত সমিতি এগুলির উপর গুরুত্ব আরোপ করেছিল, তাই এটা ভিলেজ পঞ্চায়েতটা গান্ধিয়ান প্রিন্সিপালের আন্ডারে আসে। ওকে, দ্য নেক্সট হলো, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান ডিজলভ দ্য হাউস অফ দ্য পিপল অন দ্য রিকমেন্ডেশন অফ, প্রেসিডেন্ট ডিজলভ করতে পারে রিকমেন্ডেশন, কাদের রিকমেন্ডেশনে, কাউন্সিল অফ মিনিস্টার। কোশ্চেন নাম্বার 19, হুইচ অ্যামং দ্য ফলোয়িং টাইপ অফ অথরিটি ইজ গিভেন টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে বলা হয় ডি ফ্যাক্টো, অর্থাৎ ডি ফ্যাক্টো কথাটা এরকম, রাজা নয়, রাজার অনুপস্থিতিতে যে শাসন কার্যটা চালায়। অ্যাকচুয়ালি ইন্ডিয়া হলো তো ডেমোক্রেটিক স্টেট, এইখানে পার্লামেন্টের উপর ডিপেন্ড করে সব কিছু করা হয়, পিউপিল। তো এই জন্য যে প্রেসিডেন্ট উনি হলো ডি ফ্যাক্টো এখানে ইন্ডিয়া, মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হাউ মেনি পিউপিল এংলো ইন্ডিয়ান কমিউনিটি ক্যান বি নমিনেটেড বাই দ্য গভর্নর ইন দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, দেখো যেটা খুব ইম্পর্টেন্ট, প্রেসিডেন্টেরটা সেপারেট, রাজ্যসভার জন্য কতজনকে প্রেসিডেন্ট নমিনেট করতে পারে, 2 জনকে, এবং লোকসভা রাজ্যসভা থেকে 12 জন এবং লোকসভা থেকে 2 জন, কিন্তু গভর্নরের কেসে কী হবে, গভর্নর একজনকে নমিনেট করতে পারে, গভর্নর একজনকে নমিনেট করতে পারে এংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে। নেক্সট, দ্য রেভিনিউ এস্টিমেট অফ এ বাজেট আর প্রিপেয়ার্ড বাই, অপশন নাম্বার বি, সেন্ট্রাল মিনিস্টার অফ ফাইন্যান্স, রেভিনিউ এস্টিমেট বাজেটটা কে প্রিপেয়ার করে, সেন্ট্রাল মিনিস্টার অফ ফাইন্যান্স, অপশন নাম্বার বি। দেখো আমি আবার বলছি, ভিডিওটা একটু লেন্থি হয়ে যাবে, ভিডিওটা যেহেতু 200 কোশ্চেন একটা সিঙ্গেল ভিডিওতে আলোচনা করছি, এবং এটা পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো, পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, 4-5 দিনের মধ্যে পিডিএফটা আপলোড করে দিয়ে দেবো আমরা ওইখানে। সেপারেট ইলেকটোরেট ফর মুসলিম ওয়ার ইন্ট্রোডিউসড বাই দ্য অ্যাক্ট অফ 1909, দেখো প্রথম মুসলিমদের জন্য সেপারেট ইলেকটোরেট গঠন করার কথা 1909-এ বলা হয়েছিল, খুবই ইম্পর্টেন্ট, এটা প্রথম ওইখানেই আলোচনাটা করা হয়েছিল। দেন পঞ্চায়েতি রাজ শিডিউল হলো একটা স্টেট লিস্টের মধ্যে পড়ে। কোয়েশ্চেন নাম্বার 25, হো হোল্ডস দ্য পাওয়ার, যার কাছে মানি থাকে, মানে যার কাছে পার্স থাকে পকেটে, তার কাছে পাওয়ার থাকে, এটা কে বলেছে, জেমস মেডিসন, খুবই ইম্পর্টেন্ট পলিটির জন্য। কোয়েশ্চেন নাম্বার 26, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সেজ দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার উইথ প্রাইম মিনিস্টার অ্যাট দ্য হেড টু এইড অ্যান্ড অ্যাডভান্স দ্য প্রেসিডেন্ট, এটা আর্টিকেল 74-এ বলা হয়েছিল, আর্টিকেল 74। 27, দ্য মেম্বার অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার আর কালেকটিভলি রেসপন্সিবল, কাদের জন্য,
মেম্বার অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার হাউস অফ দ্য পিপলের জন্য রেসপন্সিবল হয়ে থাকে। অপশন নাম্বার বি। 28. Under which article of the Constitution of India the governor of a state can resume a bill for the consideration of the president? গভর্নর প্রেসিডেন্টের কনসার্নের জন্য, প্রেসিডেন্ট থেকে কনসার্ন নেওয়ার জন্য একটা বিলকে রিজিউম করতে পারে, সেইটা আর্টিকেল 200-এ দেওয়া রয়েছে। দেখো, গভর্নর দুজন আছে, একজন হলো প্রেসিডেন্ট আর একজন থাকে গভর্নর। প্রেসিডেন্ট সেন্টারের যে মানি বিল বা যে কোনো বিল থাকে সেগুলি নিয়ে আলোচনা করে, আর গভর্নর স্টেটের বিল নিয়ে আলোচনা করে। গভর্নরের কাছে এরকম একটা পাওয়ার থাকে যে আর্টিকেল 200 অনুযায়ী সে যদি চায় কোনো একটা বিলের সম্বন্ধে প্রেসিডেন্টের সাথে কনসার্ন করার জন্য বা তার থেকে মতবাদ নেওয়ার জন্য সে এটা নিতে পারে বাই ইউজিং আর্টিকেল 200। কিন্তু প্রেসিডেন্টের সমস্ত কিছু ওর কাছে থাকে, ওর কাছে এরকম কোনো পাওয়ার থাকে না যে সে গভর্নর থেকে কোনো কনসার্ন বা অন্য কারো থেকে কোনো কনসার্ন নেবে। নেক্সট, হুইচ কমিশন হ্যাজ এক্সামিনড দ্য সেন্টার স্টেট রিলেশন? সকারিয়া কমিশন সেন্টার স্টেট রিলেশনকে এক্সামিন করেছিল। The Indian federal system is largely based on the Canadian federal system. Option number D. Indian federal system largely based on the pattern of Canadian federal system. Question number 31. The Constitution of India adopted the federal system from the Act of 1935. তোমরা জানো 1935 কত ইম্পর্টেন্ট, এবং আমাদের কনস্টিটিউশনের ম্যাক্সিমাম পার্ট 1935 থেকে কপি করা, এর সাথে কিছু অ্যাড করা হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম পার্ট, দ্যাট ইজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাডপ্ট করা হয়েছিল দ্য ফেডারেল সিস্টেম। কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার যে ফেডারেল সিস্টেম রয়েছে আমাদের, সেটাও 1935 থেকে অ্যাডপ্ট করা হয়েছিল। এবং 1935 যে তৈরি করা হয়েছিল সেটা আবার সাইমন কমিশনের যে এসেছিল 1927, সেইটার উপর ডিপেন্ড করে কিছুটা পার্ট নিয়ে এটা 1935-তে তৈরি করা হয়েছিল। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা খুব আসে 1935 বেসড করে, যেন ডিআরসি কবে ইন্ট্রোডিউসড করা হয়েছিল? 1919-এ। যদি ডিআরসি ইন্ট্রোডিউস করা হয় থাকে 1935-এ এটা অ্যাবলিশড করা হয়েছিল। খুবই ইম্পর্টেন্ট, মেবি এটা আপকামিং কোশ্চেনগুলিতে থাকবে। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইড কোঅপারেশন বিটুইন স্টেট? আর্টিকেল 263। খুবই ইম্পর্টেন্ট। সব কোশ্চেন সিলেক্টিভ কোশ্চেন, এখানে সবগুলি সিলেক্টিভ কোশ্চেন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোনো কোশ্চেন তোমরা এখান থেকে মিস দিতে পারবে না, তোমাদের 200 কোশ্চেন জানতেই হবে এনি হাউ। চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান প্রাইম মিনিস্টার হয়ে থেকে, বাট রিসেন্টলি প্ল্যানিং কমিশনার নিয়ে এটা এখন নীতি আয়োগে কনভার্ট হয়ে গেছে। এখন নীতি আয়োগেরও চেয়ারপারসন হলো প্রাইম মিনিস্টারই। দ্য কনস্টিটিউশন অফ দ্য ইন্ডিয়া প্রাইম মিনিস্টার বলতে এখন নরেন্দ্র মোদী। নেক্সট 34 কোশ্চেন। The Constitution of India is parliamentary because the executive is responsible to the legislature. এক্সিকিউটিভরা লেজিসলেচারের কাছে রেসপন্সিবল হয়ে থাকে, তো এই জন্য এটা পার্লামেন্টারি। আমাদের কনস্টিটিউশন পার্লামেন্টারি কনস্টিটিউশন। প্রেসিডেন্সিয়ারি কনস্টিটিউশন হলো ইউএসের কনস্টিটিউশন, মনে রাখতে হবে। এরকম কোশ্চেন আসে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ এ পার্লামেন্টারি, প্রেসিডেন্সিয়ারি অর বোথ, বা নিচে কোনটা পার্লামেন্টারি কনস্টিটিউশন অন্তর্গত হয় বা প্রেসিডেন্ট রিলেটেড কনস্টিটিউশন অন্তর্ভুক্ত হয়, এটার উপর তোমাদের লক্ষ্য রাখতে হবে, মনে রাখতে হবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ এ পার্লামেন্টারি কনস্টিটিউশন। কারণ কি? কারণ এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার। কোশ্চেন নাম্বার 35। চেয়ারম্যান অফ দ্য ফাইন্যান্স কমিশন ইজ অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। সমস্ত বড় বড় আধিকারিকগণকে ম্যাক্সিমাম প্রেসিডেন্টই নিয়োগ করে থাকে বা অ্যাপয়েন্ট করে থাকে, নট নিয়োগ, তাদেরকে অ্যাপয়েন্ট করা হয়, সিলেক্ট বা ইলেকশনের মাধ্যমে ইলেক্ট করা হয় না। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিউচার অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? এই যে, তবে যেটা বলেছিলাম ইট ইজ এ প্রেসিডেন্সিয়াল, এইটা ভুল। ইন্ডিয়ান কনস্টিটিউশন একটা পার্লামেন্টারি কনস্টিটিউশন। প্রেসিডেন্সিয়াল কনস্টিটিউশন হলো ইউএসএ কনস্টিটিউশনকে আমরা প্রেসিডেন্সিয়ালি কনস্টিটিউশন বলতে পারি। দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি যেটা ফর্ম করা হয়েছিল স্বাধীনতার সময়, অর্থাৎ এর একটু আগে, সেটা প্রেসিডেন্ট ছিল রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট, DRG was introduced at the provincial level by the act of, যেটা জাস্ট বললাম 1919-এ, এবং এটা অ্যাবলিশ করা হয়েছিল 1925-এ। কোশ্চেন নাম্বার 39। দ্য মন্টেগু ট্রান্সপোর্ট রিফর্ম ইজ নোন অ্যাজ, অপশন নাম্বার এ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919,
মন্টেগু চ্যামসফোর্ড রিপোর্টটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919ও বলা হয়ে থাকে। The objective resolution was adopted by the Constituent Assembly. দেখো এটা আরও বেশি ইম্পর্টেন্ট। নর্মালি 1947-এ তোমার 15th আগস্ট আমাদের স্বাধীনতা হয়েছিল, স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, কিন্তু অবজেক্টিভ রিজলিউশনটা কখন ডিসাইড করা হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্বারা, সেটা হলো জানুয়ারি 1947। Question number 41. Which among the following act introduced the principle of election for the first time? এটা হলো অপশন নাম্বার বি, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909-এই প্রথম বলা হয়েছিল মুসলিমদেরকে সেপারেট ইলেক্টোরেট প্রদান করা হবে, দেওয়া হবে। তো ওইটা এই পয়েন্ট অফ ভিউটা ইন্ডিয়ান অ্যাক্ট 1909 খুবই ইম্পর্ট্যান্ট। কোশ্চেন নাম্বার 42. দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কনসিস্ট অফ, যখন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডেভেলপ করা হয়েছিল তখন ইন্ডিয়াতে 395টা আর্টিকেল ছিল, শিডিউল ছিল অ্যারাউন্ড 8টা, 8, ওকে, 8 or 12, আই থিঙ্ক 8, জাস্ট একটু চেক করে নিও, স্টিল 99% শিওর 8ই হবে অ্যান্সার। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড অন, কখন অ্যাডপ্ট করা হয়েছিল, দেখো এটা আরও বেশি ইম্পর্টেন্ট। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাডপ্ট করা হয়েছিল 1949-এর 26 নভেম্বর। অ্যাডপ্ট কথাটা খুবই ইম্পর্টেন্ট। 44. হাউ মেনি মেথডস আর দেয়ার টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? 3টা মেথডে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারি। কিউ ওয়ারেন্ট টু, এটা হলো একটা রিট। দেখো টোটাল 5টা রিট আছে, এর মধ্যে একটা কিউ ওয়ারেন্ট টু হলো একটা রিট। হ্যাবিস কর্পাস, সোশিয়ারি ম্যান্ডামাস, এরকম 5টা রিট আছে। এই সমস্ত রিটগুলি কীভাবে সুপ্রিম কোর্ট, অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু আর্টিকেল অনেক কথা বলতে হয় আর ভিডিওটা অনেক লেংদি হয়ে যাবে, জাস্ট অতটুকু বলতে পারি যে রিট সম্বন্ধিত একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নিও, পলিটি প্লেলিস্টে, ওইখানে রিট কানেক্টেড একটা ভিডিও আছে, সব কিছু ওইখানে মেনশন করা আছে। ওই ভিডিওটা দেখার পর রিটস নিয়ে অনেকেরই অনেক কোশ্চেন থাকে, সেই কোনো কোশ্চেন আর থাকবে না। আর্টিকেল 352 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ ন্যাশনাল ইমার্জেন্সি, অপশন নাম্বার ডি। Question number 47. Which right was remarked by Dr. B.R. Ambedkar as the heart and soul of the Constitution? Right to Constitution Lemon, option number D. Question number 48. Which constitutional amendment incorporated the fundamental duties in the Indian Constitution? Option number C. 42 Amendment Act অনুযায়ী ফান্ডামেন্টাল ডিউটিকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে ইনকর্পোরেট করা হয়েছিল। রাইট টু প্রপার্টি, এটা অ্যামেন্ডমেন্ট, কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অমিট করা হয়েছিল? এটা হলো 44th অ্যামেন্ডমেন্ট অনুযায়ী। এখন এটা লিগ্যাল রাইটের অন্তর্ভুক্ত হয়েছে, এটা অলরেডি পড়িয়ে নিয়েছি আগে। হু সেড দ্য প্রিমিয়েবল ইজ দ্য কি অফ দ্য কনস্টিটিউশন? ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকরকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনও বলা হয়ে থাকে, এবং উনি হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন, হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কততম আর্টিকেলকে বলা হয়, কততম আর্টিকেলকে বলেছিল? আর্টিকেল 32, খুবই ইম্পর্ট্যান্ট। দ্য চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ইজ অ্যাপয়েন্টেড, চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট। 52. দ্য আর্টিকেল 32 stand suspended during the emergency under Article 352. দেখো 3টে ইমার্জেন্সি হতে পারে, 352, 356 and 360। 360 হলো ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি রিলেটেড, যেখানে এখন পর্যন্ত ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়নি ইন্ডিয়াতে। কোন ইমার্জেন্সিটা এখনও ডিক্লেয়ার করা হয়নি সেটা হলো ফাইন্যান্সিয়াল বেসড ইমার্জেন্সি। আর 352 আর 356 দুটোই অ্যাপ্লাই করা হয়েছে। আর্টিকেল 32 সাসপেন্ড করা হয় 352-এর কেসে। ফ্রিডম অফ এক্সপ্রেশন, এটা আর্টিকেল 19-এ রয়েছে। দ্য ইমার্জেন্সি প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাভ বিন বোরোড বাই জার্মান কনস্টিটিউশন, ইমার্জেন্সি প্রভিশনটা জার্মান কনস্টিটিউশন থেকে বোরো করা হয়েছে। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এম্পাওয়ার দ্য প্রেসিডেন্ট টু টেক ওভার দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ এ স্টেট অন দ্য বেসিস অফ ফেলিউর অফ দ্য কনস্টিটিউশন মেশিনারি? এটা 356, এটাকে স্টেট ইমার্জেন্সিও বলা হয়ে থাকে, যেখানে প্রেসিডেন্ট রেসপন্সিবিলিটি টেক করে একটা স্টেটের। provincial autonomy was introduced by the Act of 1935.
দ্য ব্রিটিশ পার্লিয়ামেন্ট পাস্ট দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অন জুলাই, কবে পাস করেছিল? জুলাই 1947-এ। অবজেক্টিভ কবে ডিসাইড হয়েছিল? জানুয়ারিতে ডিসাইড হয়েছিল। পার্লামেন্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টটাকে পাস করেছিল জুলাইয়ে, এবং ফাইনালি আগস্টে গিয়ে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম। Balband Rai Mehta Committee was appointed to review the Community Development Program. Mandal Commission recommendation were appointed by Mandal Commission recommendation were appointed by VP Singh. Option number D. Question number 60. How many duties? কতগুলি ডিউটি রয়েছে? 11 ডিউটি রয়েছে। কোশ্চেন আসতে পারে 11 ডিউটি, 11তম ডিউটিটা কততম অ্যামেন্ডমেন্ট অনুযায়ী হয়েছিল? যেটা বললাম 86। কবে হয়েছিল? 2002-তে। তো এইগুলি এই ভিডিওতে শুধু দিস ইজ নট ফর 200 কোশ্চেন ভিডিও, এখানে আরও এক্সট্রা অনেক কোশ্চেন আমরা ডিসকাস করছি তোমাদের সাথে। সবগুলি যদি তোমরা অ্যাড করো দেন মোর দেন 300 কোশ্চেন হয়ে যাবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু টাইম নিয়ে দেখো। ভিডিওটা আবার বলছি একটু লম্বা হবে, বাট এটা দেখার পর খুবই ভাইটাল এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমাদের একবার রিকল হয়ে যাবে। ফ্রম among the following which amendment of the Constitution of India made education to the children? এটা 86 অ্যামেন্ডমেন্টের জন্য করা হয়েছে, যার মাধ্যমে এই যে ফান্ডামেন্টাল ডিউটিতে 11তম ডিউটিটা অ্যাড করা হয়েছিল। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল 1952-তে এস্টাবলিশ করা হয়েছিল। ফাইন্যান্স কমিশন ইজ কনস্টিটিউটেড এভরি 5 years by the president. Question number 64. The union government gives grant in aid to the state on the recommendation of union government. Grant in aid provide করে to the state on the recommendation of finance commission. Option number C. 65. The salary of judge, এটা ডিসাইড করা হয় থাকে আর্টিকেল 3. The salary of judge during their office can be reduced by the article 360. Next. Provision under 9th schedule, এখানে বলা হয়েছিল ক্যান নট চ্যালেঞ্জ ইন এ কোর্ট অফ ল। 9th শিডিউলে কী বলা হয়েছিল? দ্য হাই কোর্ট হ্যাজ দ্য পাওয়ার টু ইস্যু রিট আন্ডার আর্টিকেল 266 এবং সুপ্রিম কোর্টের 32। 68. জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট ক্যান বি রিমুভড ফ্রম অফিস বাই ইম্পিচমেন্ট। সুপ্রিম কোর্টের জাজকে ইম্পিচমেন্ট প্রসিডিউরের মাধ্যমে অ্যাজ প্রেসিডেন্ট যেরকম হয়ে থাকে রিমুভ করা হয়ে থাকে। 69 হলো সাবজেক্ট in the 9th schedule is beyond the scope of judicial review. Option number B. এটা হলো 9th schedule অনুযায়ী। 70. Which of the following is the inevitable outcome of the liberalization? সেটা হলো redress of the state. Option number A. 71. Original jurisdiction of the Supreme Court is contained in Article 131. সুপ্রিম কোর্ট নিয়ে অ্যাকচুয়ালি আর্টিকেল 124 থেকে ডিল করা হয়েছিল। সুপ্রিম কোর্ট নিয়ে মেনশনই করা হয়েছিল আর্টিকেল 124-এ, খুবই ইম্পর্টেন্ট এটা আর্টিকেল 124। দ্য পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট টু কনসাল্ট দ্য সুপ্রিম কোর্ট আন্ডার দ্য আর্টিকেল, প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের সাথে কোনো একটা ব্যাপারে কনসাল্ট করতে পারে, কমিউনিকেশন করতে পারে, সাজেস্ট নিতে পারে, অ্যাডভাইস নিতে পারে, সেগুলি আর্টিকেল 143-এ মেনশন করা হয়েছে, মানে 143-এ পারমিশন দেওয়া হয়েছে। In a federal system, the guardian of the constitution হলো judiciary. 44. The executive power of the union is vested in which of the following below? President. 75. Which one of the following article deals with pardoning power of the president? 72. তিনি যদি চায়, অর্থাৎ প্রেসিডেন্ট যদি চায় কোনো ব্যক্তির মৃত্যুদণ্ডকে মুকুব করতে পারে, সেটা হলো আর্টিকেল 72। 76. The pressure group are organization of universal character. Option number D. 77. Which of the following are known as a pressure group? Trade union, caste, tribal organization সবগুলি প্রেশার গ্রুপের অন্তর্ভুক্ত। Which article of the Indian Constitution has the provision of Finance Commission in India? Article 280 Finance Commission কে নিয়ে ডিল করেছে। ইলেকশন অফ মেম্বার্স অফ রাজ্যসভা, এটা কনস্টিটিউশন অফ সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। 80. Which article of the Constitution says that Council of State shall not be dissolute? এটা হলো আর্টিকেল 83। অর্থাৎ এভরি আফটার 6 ইয়ার রাজ্যসভার একটা পার্টকে
পেনশন দেওয়া হয়, অর্থাৎ রিটায়ার করা হয়। ওকে, নেক্সট, Which article of Indian Constitution say that member of elected by the president cannot vote in the election of president? Article 55. The representative of the state in a Rajya Sabha are elected by which one of the following? রাজ্য সভার রিপ্রেজেন্টেটিভকে ইলেক্টেড মেম্বার অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বারে ইলেক্টেড করে থাকে। হাউ মেনি নাম্বার অফ মেম্বার আর নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট ইন রাজ্যসভা? 12 জনকে রাজ্যসভার লোক সংখ্যার মধ্যে 12 জনকে প্রেসিডেন্ট নমিনেট করতে পারে, এবং লোকসভার জন্য সেটা হলো 2। আর গভর্নর কতজনকে করতে পারে? গভর্নর একজনকে এংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে নমিনেট করতে পারে। Election in India for parliamentary and state legislature are conducted by the Election Commission of India. আর পঞ্চায়েতে যখন করে থাকে তখন ইলেকশন কমিশন অফ স্টেট হয়ে থাকে। তো জিনিসটা খুব সিনসিয়ারলি মনে রাখার চেষ্টা করবে, এটার মধ্যে অনেকে কনফিউজড হয়ে যায়। ইলেকশন ইন ইন্ডিয়া ফর পার্লামেন্টারি যখন হবে বা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি যখন হবে, তখন কী করে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ইলেকশনটা কন্ডাক্ট করানো হয়, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। বাট যখন পঞ্চায়েত বা লোকাল বডিতে করা হয় থাকে তখন ইলেকশন কমিশন অফ স্টেটের হয়ে থাকে। Which article in the Constitution give provision for the electoral system in our country? Article 324 to 329. Next, the election for Lok Sabha 5 every after 5 year হয়ে থাকে, সবাই জানে, খুবই ইজি কোশ্চেন। What is the maximum allowed duration between the last session of Lok Sabha between the last session of the dissolved Lok Sabha and the recalling of the Lok Sabha? এটা ম্যাক্সিমাম ডিউরেশন হলো 6 মান্থ, অর্থাৎ লোকসভা ডিজলভ হওয়ার পর নতুনভাবে সিলেকশন হওয়ার মাঝখানে সময়টা ম্যাক্সিমাম 6 মাসের হতে পারে। তার মধ্যে ইলেকশনের মাধ্যমে ফাইনালি আবার লোকসভা ফর্ম করতে হয়। President's rule can be imposed initially for a minimum duration of 6 months. If president die while in office, the vice president হিসেবে কাজ করতে পারে ম্যাক্সিমাম টার্ম অফ 6 মান্থ, অর্থাৎ 6 মান্থের মধ্যে প্রেসিডেন্ট আবার অ্যাপয়েন্ট করতে হবে। The union budget is presented in the parliament each year on the first day of February. What is the maximum number allowed for a state legislative assembly? যেটা হলো 500, আর মিনিমাম হলো 60। এবং এটার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির জন্য বলেছি, কাউন্সিল হলে চেঞ্জ হতে পারে 40 কাউন্সিলের কেসে। হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ ইমার্জেন্সি 1975? প্রেসিডেন্ট ছিল কে? ফারুকুদ্দিন আলী আহমেদ, খুবই ইম্পর্টেন্ট। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অফ ইন্ডিয়া হ্যাজ বিন এস্টাবলিশ, আর্টিকেল 315 অনুযায়ী ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি এস্টাবলিশ হয়েছিল। দ্য ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন 1993-তে ফর্ম হয়েছিল। ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন 1993-তে ফর্ম হয়েছিল। নেক্সট, হু ইজ দ্য ফার্স্ট কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল? নরহরি রাও ফার্স্ট কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ছিল। নেক্সট, ইন্ডিয়াজ লোক ইস্ট পলিসি, দুইটা পলিসি থাকে, এটা হলো অ্যাক্ট ইস্ট পলিসি আর এটা হচ্ছে লোক ইস্ট পলিসি। লোক ইস্ট পলিসি ওয়াজ স্টার্টেড পিভি নরসিমহা রাওয়ের অনুযায়ী, মানে পিভি নরসিমহা রাও প্রাইম মিনিস্টার, উনি এটা স্টার্ট করেছিল। রাইট দ্য প্রপার্টি এখন একটা লিগ্যাল রাইট, এটা অলরেডি আমরা পড়েছি। হোয়াট ইজ 0 আওয়ার? 0 আওয়ার মিনস অ্যাকচুয়ালি যদি আমাদের পার্লামেন্টের একটা বিশেষ মুহূর্তের কথা বলা হয়, কোশ্চেনে যদি এরকম কোনো বিশেষ মুহূর্ত বা যেটা অন্য কোনো পার্লামেন্টারি বডিতে নেই এরকম কিছু থাকে, দেন সেটা হবে 0 আওয়ার। 0 আওয়ারটা বেসিক্যালি হোয়েন ম্যাটার্স অফ utmost importance are raised. Next question, which article provides the provision of Prime Minister as a head of the Union Cabinet? Article 74. Basically Article 74 প্রাইম মিনিস্টার 74 এবং 75 প্রাইম মিনিস্টার এবং ইউনিয়ন অফ মিনিস্টারের কার্যকলাপ এবং কীভাবে তারা কোরিলেটেড একে অপরের সাথে, এবং প্রেসিডেন্টকে কীভাবে প্রাইম মিনিস্টার প্রতিটা নিউজ দিতে, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে প্রতিটা ম্যাটারে ইনফরমেশন দেবে, এটা কোন আর্টিকেলে রয়েছে, সেগুলি আর্টিকেল 74 এবং 75-এ মেনশন করা হয়েছে। হাউ মেনি হাউস বিফোর অ্যাকচুয়াল পোলিং দ্য ইলেকশন ক্যাম্পেইন হ্যাজ টু স্টপ ইন আওয়ার কান্ট্রি? 48 hours. Just 1 minute.
নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিমাম স্ট্রেংথ অফ এ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি? যেটা 60 আর ম্যাক্সিমাম 500, ম্যাক্সিমাম 500. What is the strength of judge in a Supreme Court? Chief Justice plus 30 other judge. Who is the custodian of the Constitution of India? Supreme Court. 103. Which one of the following article of the Constitution provide that the Speaker shall have and exercise a casting vote in the case of an equity of voting? Article 100. অর্থাৎ casting vote যদি এরকম হয় যে স্পিকার নর্মালি কোনো ভোট দেবে না, কিন্তু যদি ভোট যদি নাকি ইকুয়াল হয়ে যায় তখন সিলেকশন করার জন্য কেস্টিং ভোট হিসাবে স্পিকার একটা ভোট দেবে, যেটা আর্টিকেল 100-এ বলা হয়েছে। The provision of the joint sitting of the Lok Sabha and Rajya Sabha under President is provided by the Article 108. 105 question number. Who is considered as a radical humanist? এটা হলো M.N. রয়। M.N. রয়ের আরেকটা খুব রয়েছে যে কনস্টিটিউশনের যে সাজেশন উনি কে দিয়েছিল? Though which Constitution Amendment Act reservation of student belonging to ST, SC, OBC in admission to private unaided educational institution is provided 93rd in 2005. কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী এটা হয়েছিল? 93rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা 2005-এ হয়েছিল। দ্য থ্রি লিস্ট অর্থাৎ ইউনিয়ন, স্টেট এবং কনকারেন্ট লিস্ট আর মেনশন ইন হুইচ অফ দ্য ফলোয়িং? 7th শিডিউলে মেনশন হয়েছে। 7th শিডিউল। টোটাল এখন 12টা শিডিউল রয়েছে। এবং 12টা শিডিউলে কোনটাতে কী রয়েছে? টিয়ার্স অফ পিএম, একটা শর্টকাট ট্রিক যেটা আমাদের সবাই 12টা শিডিউলে কী কী রয়েছে ইজিলি মনে রাখতে পারো। এইটারও একটা ভিডিও আমরা পাবলিশ করেছিলাম, প্লে লিস্টে যদি যাও পলিটি, ওইখান থেকে তোমরা সেটা পেয়ে যাবে। সামথিং এরকমই লেখা যে শিডিউল শর্টকাট ট্রিক ফর ইন্ডিয়া শিডিউল, এরকম কিছু একটা দিয়ে ভিডিওটা পাবলিশ করা হয়েছিল। Which of the following article empower the president to nominate 2 Anglo-Indian to the Lok Sabha? Article 331. Narasimha Committee was related to which of the following reform? Banking structure reform. Narasimha Committee banking structure reform এর সাথে connected. 110. Jewel of the Indian Constitution Article 32 কে বলা হয়ে থাকে। Heart and soul of the Indian Constitution Article 32 কে বলা হয়ে থাকে। কে বলেছিল? ডক্টর বি.আর. আম্বেদকর। The first handwritten Indian Constitution was signed by 284 member of the Constitution Assembly. 284 member of the Indian Constitution Assembly এটাকে সাইন করেছিল। From the following which state does not have legislative assembly? রাজস্থান legislative assembly নেই, legislative council নেই। legislative council 6টা স্টেটে রয়েছে, নামগুলি মনে রেখে দেখে নিও। রাজস্থানে legislative council নেই। Which article of the Indian Constitution explain the function and power of the Chief Minister? Chief Minister function নিয়ে আলোচনা করা হয় আর্টিকেল 167-এ। ক্যালকার কমিটি ট্যাক্স রিফর্মের সাথে কানেক্টেড। Who act as a chairperson of the GST Council? Definitely Finance Minister. Which part of the Constitution consists article on official language? Article official language নিয়ে পার্ট 17-এ বলা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, ভারতে কোনো ন্যাশনাল সং রয়েছে, ভারতের ন্যাশনাল সব কিছু ন্যাশনাল রয়েছে, কিন্তু ল্যাঙ্গুয়েজটা কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। হিন্দি যেটা আমরা বলে থাকি সেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি। দিস ইজ নট আওয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, দেয়ার ইজ নো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। Which article of the Indian Constitution is related to the Indian foreign policy? Article 51. Who was the only independent candidate to win the election of President of India? V.V. Giri. In the Constitution of India, to protect and improve the natural environment including forest, lake, river and wildlife, and to have compassion for living creature is এটা হলো ফান্ডামেন্টাল ডিউটির অন্তর্ভুক্ত। The 86th Amendment of the Indian Constitution made parliamentary education as a fundamental right in the year of 2002. The ideal of liberty, equity and fraternity in the preamble have been taken from French Revolution. কোথা থেকে নেওয়া হয়েছিল? ফ্রান্সে থেকে নেওয়া হয়েছিল। আর্টিকেল 371 of the Indian Constitution is related to which of the following state? Nagaland.
who had the shortest tenure as the President of India? Dr. Zakir Hussain. Question number 124. Who made the comment governor is a bird in golden cage? এটা ডক্টর সরোজিনী নাইডু বলেছিল। Which part of our constitution envisage a three-tier system of panchayat? Parts 9. কনস্টিটিউশন ডে অফ ইন্ডিয়া কবে সেলিব্রেট করা হয়? 26শে নভেম্বর, বিকজ 26শে নভেম্বর কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয়েছিল 1949-এ। In which part of the Indian Constitution the directive principle of state policy are mentioned? Part 4. The elements of the directive principle of state policy are explained in the article from 36 to 51. Which of the following statement is correct about directive principle of state policy? Option number B. Which of the following is the latest high court in India? Ahmedabad High Court. How many high courts are there in our country? 24. 24 high courts are there in our country. এই কোশ্চেনটা একটু কারেক্ট করে নিন, এটা নট 24, এটা 25 হবে, বিকজ লাস্টে তেলেঙ্গানা হাইকোর্ট এস্টাবলিশ হয়েছিল 2019-এ তেলেঙ্গানা হাইকোর্ট হয়েছিল। Who can extend the jurisdiction of the High Court Parliament of India? তো এটা একটু কারেকশন করে নিন, এটা 25th হবে, ওকে। এবং নিউলি হাইকোর্ট হলো তেলেঙ্গানা হাইকোর্ট। নেক্সট, on which ground a high court judge can be impeached? Option number A এবং B both. How can the high court judge be removed? A resolution passed by the parliament with special majority. The high court judge get the pension from Indian accumulated fund. Which of the following state does not have any high court? Nagaland. Which of the following words has not been written in the preamble? যেটা হলো ইন্ডিয়ানস, এই কথাটা লেখা নেই। প্রিমেবলের মধ্যে 5টা ওয়ার্ড লেখা রয়েছে, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এটসেট্রা এটসেট্রা। KM মুন্সি, তিনি হলো কনস্টিটিউশন ড্রাফট কমিটি, টোটাল 7 জন ছিল, এর মধ্যে একজন হলো KM মুন্সি। Who among the following said that the preamble of the Indian Constitution is the keynote of the Constitution? এটা হলো অপশন নাম্বার A, আর্নেস্ট বার্কার। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিমেবল, এটা অস্ট্রেলিয়ান, মানে মিনস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, প্রিমেবলের ল্যাঙ্গুয়েজটা অস্ট্রেলিয়া থেকে বড় করা হয়েছিল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড মিনি কনস্টিটিউশন? 42nd, মানে 42তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটা 42তম ইন্ডিয়ান 42তম যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সেটাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়ে থাকে। অনেক কিছু চেঞ্জেস করা হয়েছিল এখানে, এবং সেটাতেই ফার্স্ট এবং লাস্টবারের মতো এখন অবধি প্রিমিয়েবলটার অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। হুইচ অফ দ্য ফলোয়িং, আচ্ছা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951-এ হয়েছিল, মনে রাখবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ম্যাচ কারেক্টলি? অপশন নাম্বার সি, পার্ট 3, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অ্যাকচুয়ালি পার্ট 4-এ রয়েছে, রাইট। 7th শিডিউল, অপশন নাম্বার বি, পার্টিশন অফ পাওয়ার বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট। হোয়াট ইজ নট টেকেন ফ্রম ব্রিটিশ কনস্টিটিউশন? ফান্ডামেন্টাল রাইটটা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয় নি। হো ডিটারমাইন দ্য স্যালারি অ্যান্ড অ্যালাউন্স অফ দ্য চিফ মিনিস্টার? চিফ মিনিস্টারের অ্যালাউন্স এবং স্যালারি এগুলি করে থাকে। অপশন নাম্বার বি, নট এ, বি। হোয়াট ইজ দ্য মিনিমাম এজ টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ এ চিফ মিনিস্টার? 25 হয়ে থাকে, বা হ্যাঁ, কিন্তু রাজ্যসভা বা লোকসভা ওইগুলির জন্য চেঞ্জ 30-35, বাট চিফ মিনিস্টারের জন্য 25। হুইচ অফ দ্য ফলোয়িং পোস্ট ইজ হোল্ড বাই দ্য চিফ মিনিস্টার? অপশন নাম্বার ডি, দ্য স্টেট কাউন্সিল ইজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলির কাছে স্টেট কাউন্সিল রেসপন্সিবল থাকে, এবং সেন্টারের মধ্যে কার কাছে থাকে, সেটা হলো পার্লামেন্টের কাছে। দ্য অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট ইজ রেসপন্সিবল টু গভর্নর। How many people of Anglo-Indian community can be nominated by the governor in the state legislative assembly? একজনকে করতে পারে। What can be the minimum strength of member in the state legislature? Total 60. এই কোশ্চেনগুলি আগেও আমরা পড়েছিলাম, কিছু কিছু কোশ্চেন এখানে রিপিট হয়ে গেছে। How many member are elected indirectly in state legislative council? 5/6. Okay. Who can take the decision to cancel the assembly membership of any person under 10th schedule? এটা হলো assembly speaker. How soon should the election to be held in the state after the end of emergency? 6 মান্থের মধ্যে করতে হবে।
What is the minimum age for becoming a member of state legislative assembly, state legislative council, not assembly? Assembly হলে অন্য ধরনের কথা। 25, the council 30. How a member of the legislative council submit his resignation to the chairman? Who decide the salary and allowance of the Speaker of the Legislative Assembly, Legislature? Option number A. Union Budget of India is referred in which of the following article? Article 109. When was IDRA established? 1999 করা হয়েছিল। ইন্স্যুরেন্স রেগুলেটরি ফান্ডের সাথে কানেক্টেড। Who is the current IDRA chief? T.S. Vijayan. Option number C. In which part of the Indian Constitution special provision have been made for national scheduled caste and scheduled tribe, other backward classes and Anglo-Indian? এটা হলো পার্ট 16 বলা হয়েছে। Who has the right to decide that who will be included in the list of scheduled caste and scheduled tribe? কার রয়েছে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবে কাদেরকে ইনক্লুড করা হবে, এবং এটা করার পারমিশন রয়েছে প্রেসিডেন্টের কাছে, এবং একটা নির্দিষ্ট টাইম পর সেটাকে রিকল করা হয়। হুইচ আর্টিকেল envisage the establishment of the National Commission of Scheduled Caste? Article 338. Which is related to Article 330 to 342. এটা বেসিক্যালি রিজার্ভেশন বেসড, অর্থাৎ রিজার্ভেশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন অফ দ্য শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ইন লোকসভা। হুইচ কমিটি রিকমেন্ডেড টু এস্টাবলিশ দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের জন্য সান্থানাম কমিটিকে এস্টাবলিশ করা হয়েছিল। হু সিলেক্ট দ্য চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন? এটা হলো প্রেসিডেন্ট। দ্য মেম্বার অফ দ্য ইউপিএসসি সাবমিট দেয়ার রেজিস্ট্রেশন টু দ্য প্রেসিডেন্টের কাছে ইউপিএসসির মেম্বাররা তাদের রেজিগনেশন লেটার দিয়ে থাকে। হাউ ক্যান দ্য মেম্বার অফ অ্যান্ড চেয়ারম্যান অফ দ্য ইউপিএসসি বি রিমুভ ফ্রম দ্য পোস্ট? অপশন নাম্বার ডি। The chairman of the UPSC submit its annual report to the president, who bear the salary, pension and allowance of the chairman and member of the UPSC Commission, Consolidated Fund of India. Who is not included in the committee constituted for the appointment of the Chief Information Commission and other Information Commission? এটা হলো প্রেসিডেন্ট। অপশন নাম্বার 172, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন ইজ এ বোথ, অর্থাৎ স্ট্যাচুটারি বডিও হয়ে থাকে এবং মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশনও হয়ে থাকে। অপশন নাম্বার কোশ্চেন নাম্বার 173, হু ইজ দ্য কারেন্ট চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন? H.L. Datta. What is the tenure of the chairman of the National Human Rights Commission? 5 years পর্যন্ত হয়ে থাকে, else 70 years, যেটা আগে হয়। Which of the following statement is correct about NDC? Chief Minister of all the state are its member. NDC মেম্বার হলো চিফ মিনিস্টার, প্রতিটা স্টেটের চিফ মিনিস্টাররা NDC মেম্বার হয়ে থাকে, এবং প্রাইম মিনিস্টার এটা চেয়ারম্যান হয়ে থাকে। Who give final approval to the 5-year plan, National Development Council? Who was the first chairman of the National Development Council? সেটা হলো জওহরলাল নেহরু। Which of the following is the constitutional body? Option number D. Who appoint the chairman of the National Commission for the Scheduled Caste? এটা হলো অপশন নাম্বার A, প্রেসিডেন্ট। Who is the chairman of the National Commission for the Scheduled Tribe at present? Nanda Kumar Shai. When was National Scheduled Tribe Commission set up? National Scheduled Tribe Commission 2004 set up করা হয়েছিল। In which article of Indian Constitution the post of the Comptroller and Auditor General of India has been envisaged? Article 148 অনুযায়ী। Who conduct the appointment of the Comptroller and Auditor General of India? সেটা হলো President of India. How long is the tenure of the Comptroller and Auditor General? এটা 6 বছরের জন্য হয়ে থাকে। To whom the Comptroller and Auditor General of India submit his resignation letter? রেজিগনেশন লেটারটা প্রেসিডেন্টকে ওরা দিয়ে থাকে। Who determined the salary, allowance and other terms of services of the Comptroller and Auditor General of India? এটা পার্লিয়ামেন্ট। When chakra between the national flag had replaced charkha? এটা হলো 1947-এ। Chairman and
the member of the State Public Service Commission give his resignation to the President. How many election commission are in the election commission? How many election commissioner? Basically 3 জন হয়ে থাকে, একজন মেইন হয়ে থাকে এবং তার সাথে সাবঅর্ডিনেট 2 জন ইলেকশন কমিশনার থাকে। Who appoints the chief election commissioner? প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে থাকে। Which of the following statement is correct? দেখো কোশ্চেন নাম্বার অপশন নাম্বার ডি যেটা লিখেছে, দ্য টার্ম অফ দ্য ইলেকশন কমিশনার ইজ আপ টু 6 years or 65 years এজ, এটা কারেক্ট। What kind of procedure should be followed to remove the chief election commissioner? Option number B. Which qualification is given to the constitution? Which qualification is given in the constitution to be elected a commissioner of election commissioner? Like being an administrative service shall have experience 5 years in a lawyer of high court completion. এই কোশ্চেনটা ক্যান্সেল, এটা দিস ইজ নট রিকোয়ার্ড ফর ইউ। Which constitutional amendment envisaged Delhi the status of special state? 69th amendment অনুযায়ী দিল্লিকে স্পেশাল দ্য স্ট্যাটাস অফ স্পেশাল স্টেট পেয়েছিল। হো গভর্ন দ্য ইউনিয়ন টেরিটরি দামান অ্যান্ড দিউ, অ্যাডমিনিস্ট্রেটর করে। হো হ্যাজ দ্য রাইট টু সেট আপ দ্য হাই কোর্ট ইন এনি ইউনিয়ন টেরিটরি, এটা হলো পার্লামেন্ট। Which of the following committee recommended for the Panchayat Raj system? এটা বলবন্ত রায় মেহতা কমিটি। Which of the following system is established in the basis of the direct election? সেটা হলো গ্রাম পঞ্চায়েত। Last one, which schedule was added to the constitution by the 73rd constitutional amendment? সেটা হলো 11th শিডিউল এবং 74th অনুযায়ী হলো 12 শিডিউল। 11 শিডিউল পঞ্চায়েতকে নিয়ে ডিসকাস করা হয়ে থাকে, 12 শিডিউল মিউনিসিপ্যালিটিকে নিয়ে ডিসকাস করা হয়ে থাকে। তো এখানে টোটাল 200 কোশ্চেন আমরা আজকে ডিসকাস করলাম ইন্ডিয়ান পলিটি থেকে। খুবই ইম্পর্ট্যান্ট, যে কোনো এক্সামের জন্য টিপিএসসির সাথে রিলেটেড যেখানে পলিটি থাকবে, অর্থাৎ এটা আইসিডিএসই হোক বা কম্বাইন্ডের যে পরবর্তী এক্সামগুলি হবে সেটা হোক বা টিসিএস টিপিএসের পরীক্ষা হোক, যেই কোনো ধরনের এক্সামের জন্য এটা পলিটি মোস্ট ইম্পর্ট্যান্ট 200 কোশ্চেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমাদেরকে মোটিভেট করার জন্য তোমাদের লাইক এবং তোমাদের সাপোর্টের খুবই দরকার আমাদের, যাতে আমরা এরকমভাবে নিজেদেরকে আরও আপডেট করে করে তোমাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে। থ্যাংক ইউ এভরিওয়ান।